তারপর একটা কেটে ধুয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়েলকাম টু ফারজানাস টাইনি ওয়ার্ল্ড। নতুন একটি ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আসলে আজকে সকাল সকাল হচ্ছে একটা রিলস ভিডিও আপলোড করার জন্য একটু নাস্তাটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই তো আমার নাস্তার প্লেটারটা ছিল, খুবই সিম্পল। আর এই কাপটা কিন্তু আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। কাপটা যেই দেখে খুবই পছন্দ করে। কাপটা আসলে খুবই কিউট। আসলে এই পরিমাণ চাটাই কিন্তু রেগুলার খাওয়া হয়, তাই আমি এই ছোট কাপটাই হচ্ছে চুজ করেছিলাম। এটার কিন্তু সেম ডিজাইনে একটু বড় সাইজটা আছে, ওইটা আসলে পানির জন্য ঠিক আছে। তো ওইটা আমি রেগুলারের জন্য নিয়ে আসিনি, ভাবলাম এটাই কিন্তু রেগুলার ইউজার জন্য একদম বেস্ট। তো আজকে দুপুরে হচ্ছে কাতল মাছ দিয়ে শীতের সবজি, তাজা সবজি নিয়ে এসেছিলাম আমি, সেগুলো রান্না করব। তো এখানে হচ্ছে আমি মাছগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ দিয়ে। তো আমি একটু গুঁড়ো মরিচটা কমই দিয়েছি, যেহেতু ইব্রাহিম খাবে। আর এখানে প্যানে গরম তেলের মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি আমি। যদিও রান্নাবান্না করি, কিন্তু রান্নাবান্নার এখন কোনো রকম কোনো ইচ্ছেই আমার করে না। যদিও রান্নাবান্না আমার খুব পছন্দের জিনিস, তাহলে হয়তো ভাবতে পারো যে আপু কেন রান্নাবান্না করতে ইচ্ছা করে না, তাই না? আসলে কি, আপনার সব থেকে পছন্দের যে মানুষটা, সে যদি আপনার পাশে না থাকে, আপনার কোনো কিছু করতেই কিন্তু মন থেকে ইচ্ছে হবে না। তাও দৈনন্দিন কাজ তো আমাদের করতেই হয়, সেগুলো তো আসলে না করে পারা যায় না। তারপরও একটা মনের থেকে যে একটা ইচ্ছা থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে মরে যায়। আর একাকিত্ব যে একটা বড় ভয়ানক জিনিস, এটা যে এই সিচুয়েশনগুলো পার করছে সেই একমাত্র বলতে পারবে। তো যাই হোক, খুব একটা শেয়ার এই প্ল্যাটফর্মে করতে চাচ্ছি না, রান্নায় চলে আসি। এই তো মাছগুলোকে আমরা ভেজে নিয়েছি সুন্দরভাবে, একটু হালকা করে ভেজেছি, খুব একটা কড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এটা আমি রান্না করব। আর ভুনার ক্ষেত্রে কিন্তু একটু বেশি কড়া করে ভাজলে ভালো হয়। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে হচ্ছে দিয়ে দিয়েছিলাম আমি একটু লবণ। তারপর একটু নরম হয়ে যাওয়ার পরে হচ্ছে এখানে আমি হলুদ, মরিচ, তারপর ধনে গুঁড়া সব কিছু একসাথে একটা লিকুইড পেস্টের মতো করে নিয়েছি। এভাবে কিন্তু অনেকেই রান্না করে, আমি খুব একটা এভাবে রান্না করি না, কিন্তু আজকে এভাবে ট্রাই করলাম। এভাবে রান্না করলেও কিন্তু রান্নাটা খুব ভালো লাগে। তো এই প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা আলুগুলো, ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু সবজিগুলো একেবারেই তাজা, তো সবজিগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যাবে, তাই আলুটা আর কি প্রথমে আমি একটু দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে সবজিগুলোর সাথে আলুর একটা ব্যালেন্স থাকে। আর একটু ঢেকে নিয়েছি আমি, যেন একটু সুন্দরভাবে বয়েল হয়ে যায়। এই তো হয়ে গেছে আলুটা। আলুটা হয়ে যাওয়ার পর হচ্ছে একদম কেটে রাখা যে ফুলকপি, সিম, এগুলো একে একে করে দিয়ে দিব। ফুলকপি কিন্তু এই তো এখন শুরু হয়ে গেছে, একটু দাম হলেও কিন্তু এখন যে ফুলকপিগুলো খাওয়া হয় সেগুলো কিন্তু টেস্টটাই একটু অন্যরকম থাকে। প্রথম দিকে আসলে সবজিগুলো খেতে খুব ভালো লাগে, পরে কিন্তু সেই টেস্ট থাকে না। আর এখানে সিমও দিয়ে দিয়েছি। সিমগুলোও কিন্তু আমি খুব একটা বেশি দেইনি, অল্প অল্প করে দিয়েছি। সেটাই তো বলছিলাম তোমাদের সাথে, আসলে একা মানুষের কতটুকুই বা প্রয়োজন হয়, তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলে অনেক সময় অনেক রান্না আমি ট্রাই করে থাকি। তো এখানে হচ্ছে আমার সবজিগুলো একটু আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব। অনেকে কিন্তু রান্নায় ফুটন্ত গরম পানিটা আর কি ব্যবহার করে, সেটা করলেও হয়। আমি আজকে নর্মাল ঠান্ডা পানিটাই দিয়েছি। এখানে যে পানিটা হচ্ছে আমি দিয়েছি, সেটাতেই কিন্তু একেবারে রান্নাটা হয়ে যাবে। আর ঝোলের পানি একবারই দিয়ে দিচ্ছি, রান্নায় কিন্তু বারবার পানি দিলে রান্নাটা একটু পানসে হয়ে যায়। তো এই তো রান্নাটা হয়ে যাচ্ছে আমার। আর শীতের দিনে তো কাজ করে একেবারেই কুল পাওয়া যায় না। দেখি ঘুম থেকে ওঠার পরেই ১১টা ১০টা ১১টা বেজে যায়। তারপর নাস্তা খেতে খেতে বেলা বেড়ে যায়। তারপর হচ্ছে ইব্রাহিমকে গোসল করাতে হয়। তারপর ওকে আবার সকালে নাস্তা করিয়ে গোসল করানোর পর আবার ২টো বেজে যায়, ৩টা বেজে যায়। কখন যে আসলে কাজ করব, কাজ করতে করতে দেখি অনেক সময় তো ৫টাও বেজে যায়। তো ইব্রাহিমকে আবার ঘুম পাড়াতে হয় দুপুরবেলা। ওকে যদি দুপুরবেলা ঘুম না পাড়াই জোর করে, তাহলে ও তো আবার রাত জেগে থাকে। তো এই তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আমি মাছগুলো এখন সুন্দরভাবে দিয়ে দিব। আর মাছটা একটু হচ্ছে আমি দিয়ে কিছুক্ষণ চুলায় রান্না করব, কারণ হচ্ছে মাছের ভিতর কিন্তু একটা রস থাকে। সেটা যখন রান্নায় কিছুক্ষণ সময় নিয়ে করা হয়, তখন কিন্তু অনেক
টেস্ট হয় রান্নাটা। কারণ মাছের যে স্বাদটা সেটা পুরোপুরিভাবে তরকারির সাথে আসলে মিশে যায়। আর দেওয়ার সাথে সাথে যদি রান্নাটা আমি নামিয়ে ফেলি তাহলে দুটোর স্বাদটা কিন্তু মিক্স হয় না ঠিকমতো। আসলে এটা আমার চিন্তা। অনেকে মাছ দিয়েই সাথে সাথে নামিয়ে ফেলে। তো এই কাজটা আমি করি না। একটু সময় ধরে আরেকটু রান্না করি। এই তো আমার রান্নাটা হয়ে যাচ্ছে। তো তোমরা কি এখনো শীতের সবজি মানে কে কি খাওনি বা কে কিভাবে খেয়েছো আমার সাথে কিন্তু শেয়ার করবে। আর এখানে কিন্তু টমেটো দিচ্ছি আমি অল্প করে। টমেটোটা একদম পাকা ছিল, লাল ছিল। এখনকার টমেটোগুলো খেতেও কিন্তু ভালো লাগে। এই সিজনে কিন্তু যত খুশি তত ডায়েট করা যায়, কারণ ভেজিটেবলের একটু দামটা কমে যাবে, যদিও এখনো কমে যায়নি, কমে যাবে। তারপরেও সবজির ভ্যারাইটিসটা কিন্তু এই সময়ে আসলে পাওয়া যায়, তাই আসলে বছরে এই টাইমটা আমি একটু মনোযোগ দিয়ে ডায়েট করি। তো এখানে হচ্ছে আমি কুচি করে নেওয়া ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন তো আসলে অলমোস্ট সবার ঘরেই ধনিয়া পাতাটা থাকবেই। দেখা যাবে যে ফ্রিজে ধনিয়া পাতা পচে যাচ্ছে, এমন একটা অবস্থা হয়ে যাবে। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে। কাতলা মাছ দিয়ে আলু, টমেটো, সিম, ফুলকপির একটা পাতলা করে ঝোল। দেখো, দেখতেই খুব ভালো লাগছিল। আর আমি যখন খেয়েছি উইন্টারের মধ্যে এটাই ছিল আমার প্রথম আর কি ফুলকপি খাওয়াটা। খুবই সুস্বাদু হয়েছিল রান্নাটা। দেখো প্লেটটা সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে আমি আমার নেইবারদের রুমে গিয়েছি। ওরা আমাদেরকে হচ্ছে ডেকেছিল, ওরা কেক কাটবে মাদার্স ডের জন্য। তো ওরা কেক এনেছে, এখানে ডোনাট এনেছে। তো ওই টাইমটা আবার ইব্রাহিম ঘুমাচ্ছিল। তো ওরা বলছিল ইব্রাহিমকে খুবই আদর করে, যে ইব্রাহিম সোনা কোথায়। তো বলছিলাম যে ইব্রাহিম সোনা তো ঘুমাচ্ছে। বলছিল না, নিয়ে এসো ওকে। তো আমি ওকে জাস্ট রুমে যেয়ে ঘুম থেকে উঠিয়ে আসলে নিয়ে এসেছি। ওর মুডটা খুবই অফ, এখনই তোমরা দেখতে পারবে। সবাই ওকে খুবই আদর করে। ওর খুব কিন্তু এখন মুড অফ হয়ে আছে, যদিও ও সবাইকে দেখে আসলে সবাইকে ও খুব পছন্দ করে, সবার সাথে খুব মিশে যায়। যেমনটা আমি আর আমার হাজব্যান্ড চাঁদ, আমরা কিন্তু সবার সাথে খুব একটা মিশে যাই। তো আমার বেবিও মাশাআল্লাহ সবার সাথে খুব মিশে যায়, সবাইকে খুব পছন্দ করে। তো এখানে হচ্ছে কেক কেটে আন্টি আমাদের সবাইকে খাইয়ে দিচ্ছিল। ইব্রাহিম যেহেতু ঘুম থেকে উঠেছে, ওর খেতে ইচ্ছে করতেছিল না। আমাদের নেইবার্সরা কিন্তু খুবই ভালো। উনি আসলে আতিহা ইব্রাহিমকে খুবই পছন্দ করে। প্রায়শই ইব্রাহিম দেখা যায় হঠাৎ করে ওই রুমে চলে যায়। তো আমি খুঁজে পাই না, ইব্রাহিম কোথায় কোথায় চলে গেলা, তখন আন্টি ডেকে বলে টেনশন করো না, আমার কাছে আছে। আসলে ওই আন্টিদের রুমে ছোট কোনো বাবু নেই, ইব্রাহিমকে ওরা খুবই আদর করে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।